আমার ট্রিপ শুরু হলো। ঢাকা থেকে যাব পাপুয়া নিউ গিনি। আমার দেওর পৌঁছে দিল এয়ারপোর্টে রাত 11টায়। 31শে মার্চ 2025-এর ভোর 2টায় আমার ফ্লাইট ছিল। প্লেনে উঠেই একটা ঘুম দিলাম। আমার লম্বা জার্নি শুরু হলো। ঢাকা থেকে কুয়ালালামপুর গিয়েছিলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সে। সার্ভিস ভালো ছিল। আমার ফার্স্ট ট্রানজিট ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ফার্স্ট ট্রানজিট এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে। খুব মজা লাগছিল। হঠাৎ করে আমার এক দেওরের সাথে দেখা হয়ে গেল এয়ারপোর্টে। চা কফি খেলাম, একটু গল্প করে সময় কাটলো। 4.5 ঘন্টা পরে আবার আমার ফ্লাইট শুরু হলো। এবার যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ফিলিপিন্সের ম্যানিলায়, ফিলিপিন্স এয়ারলাইন্সে। এই প্রথম আমি ফিলিপিন্স এয়ারলাইন্সে চললাম। ওদের সার্ভিস খুব ভালো ছিল। আর এই প্রথম আমি ফিলিপিন্সেও যাচ্ছি। নতুন একটা দেশ দেখব। এক্সাইটেড। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ভাই ম্যানিলা এয়ারপোর্টে আসলেন আমাকে পিক করতে। ট্রানজিট 9.5 ঘন্টা। তাই বার হয়ে একটু ফিলিপিন্স ঘুরে দেখব। ভাই আমাকে ম্যানিলার বিসিজি এরিয়া ঘুরে দেখালেন। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো নতুন দেশের। তারপর ভাই ডিনার করালেন এবং ড্রপ করে গেলেন এয়ারপোর্টে। এবার আবার ফিলিপিন্স এয়ারওয়েজে রওনা হলাম আমার আসল ডেস্টিনেশনে পাপুয়া নিউ গিনিতে। বিরাট একটা ঘুম দিলাম। এক ঘুমে আমার ফ্লাইট আওয়ার শেষ। ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে। আমার প্রথম ট্রিপ পাপুয়া নিউ গিনিতে। এর আগে কখনো আসিনি। আর অপেক্ষা করছি আসল মানুষটাকে দেখার জন্য। অপেক্ষার সময়টা প্রায় শেষ। উপর থেকে দেশটাকে দেখে নিচ্ছি। পাহাড় আর সবুজে ঘেরা। সুন্দর সময় কাটানোর অপেক্ষায় রইলাম। দুজনে, বাচ্চারা সব বড় হয়ে গেছে। এখন আমরা ফ্রি বার্ড। নতুন দেশ, কালচার, মানুষ, খাবার, অনেক কিছু শেখার আছে ট্রাভেলে। আমি একজন ট্রাভেল লাভার। ফিলিং ব্লেসড করি আর ঈশ্বরকে ধন্যবাদ দিই তার আশীর্বাদের জন্য আমাদের জীবনে। তার আশীর্বাদে পৃথিবীর অনেক দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে এবং অনেক দেশে কিছু কিছু বছর থাকারও সুযোগ হয়েছে। আর আমার হাজব্যান্ডকেও ধন্যবাদ, তার জন্যই অনেক দেশে আমাদের থাকা হয়েছে তার কাজের জন্য। প্লেন ল্যান্ড করলো। যাচ্ছি একটু একটু করে এয়ারপোর্টের দিকে। এখন যেন সময় যাচ্ছেই না। কখন ইমিগ্রেশন ক্রস করে একসাথে হব। চারিদিকে পাহাড়ে ঘেরা। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়। রোদ ঝলমলে একটা দিন। আমি এখন পোর্ট মসবিতে, পাপুয়া নিউ গিনির ক্যাপিটালে। প্লেন থেকে নেমে হেঁটে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। কালারফুল সব পোস্টার। এদেশীয় কালচার, পোশাক কিছুটা দেখা যাচ্ছে। ইমিগ্রেশন ক্রস করেই দেখা হলো হাজব্যান্ডের সাথে। ছবি তুললাম, চা কফি খেলাম। আর এখন যাবার পালা আমার লাস্ট ফ্লাইট, আসল ডেস্টিনেশনে। এবার আর একা ফ্লাই করতে হচ্ছে না, দুজনে একসাথে ফ্লাই করব। একটা নতুন দেশে আসলে সব কিছুই নতুন লাগে, সব কিছুই ভালো লাগে। ফার্স্ট টাইম পিএনজিতে, পাপুয়া নিউ গিনিতে। কালারফুল সব কালচারাল পোস্টার। চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্টে। ভাল লাগছিল। ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক বোথ। পাপুয়া নিউ গিনির পোর্ট মসবি থেকে আমরা যাচ্ছি Mount Hagen. আমরা হেঁটে হেঁটে ফ্লাইটের কাছে যাচ্ছি। পোর্ট মসবি থেকে 1 ঘন্টা ফ্লাইট মাউন্ট হ্যাগেনে। এটাই আমার লম্বা জার্নির লাস্ট ফ্লাইট। 1 ঘন্টা একসাথে ফ্লাই করব। আমার প্রায় 30 ঘন্টা লেগেছিল ঢাকা থেকে মাউন্ট হ্যাগেনে আসতে, বিভিন্ন ট্রানজিট টাইম নিয়ে। তবে মজার, ঘুরতে ঘুরতে আসলাম, বিভিন্ন দেশ দেখতে দেখতে আসলাম। ল্যান্ড করার সময় হয়ে যাচ্ছে। কি সুন্দর সবুজ। তবে কিছুক্ষণ একটু ভয় পেয়েছিলাম। চারিদিকে উঁচু পাহাড়ে ঘেরা এয়ারপোর্টটা, তাই প্লেনটা এদিক ওদিক করে নামছিল। কেমন লাগছে আপনাদের? দারুণ লাগছে না এয়ারপোর্টটা? পাহাড়ে ঘেরা। কার না পাহাড় ভালো লাগে?
ল্যান্ড করে গেলাম আসল ডেস্টিনেশনে, যেখানে কিছুদিন থাকবো, বেড়াবো, সুন্দর সময় কাটাবো আর অনেক অনেক ভিডিও করব, শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকবেন। যারা এই প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সাথে থাকবেন। আমার জার্নির ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগলো আমার সাথে জার্নি করে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। মাউন্ট হেগেনে চলে আসলাম। মাউন্ট হেগেন এয়ারপোর্ট। এক্সাইটেড লাগছে। এখনও আমরা প্লেন থেকে নামলাম, হেঁটে এয়ারপোর্টে যাব, লাগেজ নেব, তারপর বাসায় যাব। টিকিট কাটার পর থেকেই সময় গুনছিলাম কবে আসব, আর মনটাও অনেক আনন্দে ভরে আছে। চলে আসলাম লাগেজ নিতে। অনেক ভিডিও পোস্ট করব, সাথে থাকবেন প্লিজ।